সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ও পরীক্ষার্থীবৃন্দ, আজ আলোচনা করব শিক্ষক নিবন্ধন স্কুল ও কলেজ পর্যায়ে বিষয়ভিত্তিক গণিত। আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অনার্স প্রথম বর্ষের থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব নিয়ে আলোচনা করব। দ্বিঘাত সমীকরণ বা ইংরেজিতে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, এর স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ax² + bx + c = 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটি আদর্শ বা স্ট্যান্ডার্ড ফর্ম। এর মূলদ্বয় আলফা ও বিটা হলে, অর্থাৎ আমরা দ্বিঘাত সমীকরণ, তার মানে যার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। আমরা জানি যত ঘাত বিশিষ্ট সমীকরণ হবে এর মূল সংখ্যা তত হবে। যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত 2 অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, অতএব এর মূল থাকবে 2টি। ধরে নিলাম এর মূলদ্বয়, 2টা মূল আলফা এবং বিটা হলে সহগ হচ্ছে এখানে x² এর সহগ a, x এর সহগ b, সহগ a b এবং ধ্রুবক বা কনস্ট্যান্ট c এর মধ্যে যে রিলেশন বা সম্পর্ক, সেটা হচ্ছে যদি এই 2টা মূল যোগ করা হয় অর্থাৎ আলফা প্লাস বিটা, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে -b/a এবং আলফা বিটা মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a এবং মূলদ্বয়ের গুণফল হচ্ছে সেই c কনস্ট্যান্ট বাই x² এর সহগ a। এবার ত্রিঘাত সমীকরণ, অর্থাৎ এর স্ট্যান্ডার্ড ফর্ম যেটা, সেটা হলো ax³ + bx² + cx + d = 0। x³ এর সহগ হচ্ছে a, x² এর সহগ হচ্ছে b, x এর সহগ হচ্ছে c এবং d হচ্ছে কনস্ট্যান্ট। এই ত্রিঘাত বা তিন ঘাত বিশিষ্ট একটি আদর্শ সমীকরণ এর মূলত্রয়, যেহেতু তিন ঘাত বিশিষ্ট, 3টা মূল থাকবে আলফা, বিটা এবং গামা হলে 3টা মূলের যোগফল, মূলত্রয়ের সমষ্টি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল -b/a। মূল 2টা করে মূলের সমষ্টি যদি নেই, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাহলে পাবো c/a। কেমন? এবং 3টা মূলের গুণফল, মূলত্রয়ের গুণফল আলফা বিটা গামা ইকুয়াল -d/a। এটা অবশ্যই মনে রাখতে হবে। ফাংশন অফ x ইকুয়াল x³ - 6x² + 12x - 1 এতকে x - 2 দ্বারা ভাগ করিলে ভাগশেষ হবে ফাংশন অফ 2 ইকুয়াল, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা। এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেটা দ্বারা ভাগ করবা এটা সমান 0 ধরে x এর মান বের করব, অর্থাৎ x - 2 = 0, সো x = 2 হবে। অতএব প্রদত্ত যে ফাংশনটি থাকবে বা সমীকরণটি থাকবে, সেখানে ওই x এর স্থলে ওই মান বসাবো। যদি y এর সমীকরণ হয় তাহলে y এর স্থলে ওই মান বসাবো, z হলে z এর স্থলে ওই মান বসাবো। সো ফাংশন অফ 2 ইকুয়াল 2³ - 6 × 2² + 12 × 2 - 1। সো ক্যালকুলেশন করলে যেটা হবে এরকম 7। এবার দেখো শর্ত সাপেক্ষ সমীকরণ x³ - 6x² + 11x - 6 = 0। এই সমীকরণটি হচ্ছে শর্ত সাপেক্ষ, অর্থাৎ কন্ডিশন বা শর্তের উপর ডিপেন্ড করে রয়েছে। উপরিউক্ত সমীকরণ কেবল x এর মান 1, 2, 3 মানের জন্য সিদ্ধ হয়, অন্য মানের জন্য সিদ্ধ হয় না, কাজে এটাকে বলা যেতে পারে শর্ত সাপেক্ষ সমীকরণ। অর্থাৎ x এর মান যদি আমরা 1 বসাই, তাহলে 1³ - 6 1² + 11 × 1 - 6 = 0 হবে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সেম হবে। 2 বসালেও সেম হবে, 3 বসালেও সেম হবে। কিন্তু যদি আমরা 4 বসাই বা -3 বসাই, অর্থাৎ অন্য যদি মান বসাই 3টার বাইরে, তাহলে সমীকরণটা বাম পক্ষ ডান পক্ষ সেম হবে না, অর্থাৎ ডান পক্ষ 0 বাম পক্ষ 0 হবে না।
কাজে এই শর্ত সাপেক্ষ সমীকরণ অর্থাৎ এক্সের বা যে চলক থাকবে সেই চলকের সুনির্দিষ্ট কিছু মানের জন্য সেটা সিদ্ধ হবে, অর্থাৎ সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ সমীকরণ। এবার দেখো শর্তহীন সমীকরণ। x minus 1 whole cube equal x cube minus 3x square plus 3x minus 1, মূলত এটা একটা সূত্র a minus b whole cube এর সূত্র, অর্থাৎ a cube minus 3a square b plus 3ab square minus b cube। এখানে x হচ্ছে a, 1 হচ্ছে b। মূলত ফর্মুলা বা সূত্র যখন থাকবে সেই টাইপের গুলো হচ্ছে শর্তহীন সমীকরণ, কেননা এখানে x এর সকল মানের জন্য উহা সিদ্ধ হবে। অর্থাৎ x এর মান যদি আমরা 1 বসাই, -1 বসাই, 2 বসাই, 3 বসাই, সকল ক্ষেত্রেই এই সমীকরণের মান সমান হবে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, অর্থাৎ সিদ্ধ হবে। অর্থাৎ এই ধরনের সমীকরণকে আমরা বলবো শর্তহীন সমীকরণ। মূলত মনে রাখতে পারো যে কোনো ফর্মুলা বা অনুসিদ্ধান্ত মূলত শর্তহীন সমীকরণের এক্সাম্পল। এবার আসি ফোর এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 এই সমীকরণের মূলের প্রকৃতি প্রসঙ্গে। এটা ডেকার্টের চিহ্ন রীতি অনুসারে আমরা বের করব। মূলত এটা একটা 4 ঘাত বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ এই সমীকরণের ঘাত সর্বোচ্চ 4, অতএব এর মূল বা বীজ পাওয়া যাবে বা রুট পাওয়া যাবে 4টি। এখানে একটি চিহ্নের পরিবর্তন হয়েছে, আমরা যেটা আছে সেটাকে যদি ফাংশন অফ এক্স ধরি এই সমীকরণটাকে, এখানে একবার চিহ্নের পরিবর্তন হয়েছে। খুব ভালোভাবে খেয়াল করো, এখানে প্রথম যেটা সেটা হচ্ছে প্লাস চিহ্ন বিশিষ্ট উপাদান, পরেরটা এক্স স্কোয়ার এটাও প্লাস চিহ্ন বিশিষ্ট, পরেরটা 3x এটাও প্লাস চিহ্ন বিশিষ্ট, কিন্তু পরেরটা -1 কনস্ট্যান্ট সেটা কিন্তু আবার মাইনাস চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ প্রথম তিনটা ধারাবাহিকভাবে প্লাসের ছিল, পরবর্তীতে মাইনাসের হলো, অর্থাৎ একবার চিহ্নের পরিবর্তন হলো, প্লাস থেকে মাইনাস, একটি চিহ্নের পরিবর্তন হয়েছে। আবার যদি ফাংশন অফ -x করি, অর্থাৎ x এর স্থলে যদি -x বসাই, তাহলে 4x অর্থাৎ -x পাওয়ার 4, মাইনাসের উপর পাওয়ার জোর হলে প্লাস হয়ে যায়, অর্থাৎ 4x টু দ্য পাওয়ার 4 প্লাস x স্কোয়ার যেহেতু জোর পাওয়ার 3x, x এর মান যদি -x বসাই তাহলে মাইনাসের 3x মাইনাস 1। এক্ষেত্রেও দেখো প্রথমটা প্লাসের 4x টু দ্য পাওয়ার 4, দ্বিতীয়টাও প্লাসের, তৃতীয়টা কিন্তু মাইনাসের 3x, চতুর্থটাও মাইনাসের, অর্থাৎ এখানে প্লাসের তারপরে মাইনাসের, অর্থাৎ চিহ্নের পরিবর্তন একবারই হলো, এখানে একটি পরিবর্তন হয়েছে চিহ্নের। 4টি মূল রয়েছে যেখানে 2টির বেশি বাস্তব মূল নেই, সুতরাং আমরা এটা বলতে পারি যেহেতু 4 ঘাত বিশিষ্ট কাজে 4টি মূল থাকবে। এখানে দুইবার যেহেতু চিহ্নের পরিবর্তন হয়েছে প্লাস দিয়ে এবং মাইনাস দিয়ে, কাজে 2টির বেশি বাস্তব মূল নেই, অর্থাৎ প্লাস দিয়ে করলে যেটা হবে সেটা হচ্ছে ধনাত্মক বাস্তব মূল, আর মাইনাস দিয়ে করলে যেটা সেটা ঋণাত্মক বাস্তব মূল, অর্থাৎ সর্বোচ্চ 2টির বেশি বাস্তব মূল এখানে পাওয়া যায়নি। ও কমপক্ষে 2টি কাল্পনিক মূল রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ 2টি এবং বাস্তব মূল এবং 2টি কমপক্ষে কাল্পনিক মূল রয়েছে, এ হচ্ছে 2 2 4টি মূল রয়েছে। এবার দেখো আমরা আলোচনা করব 1 -1 2 -2 এরকম 4টা মূল বিশিষ্ট সমীকরণ কেমন হতে পারে। সেটা আমরা সাধারণত সমীকরণ থেকে মূল বের করে এখানে উল্টোভাবে করছি, অর্থাৎ এরকম 4টা যখন রুট বা মূল বা বীজ থাকবে যেটাই বলি না কেন, এই বিশিষ্ট সমীকরণ যদি বের করি, তাহলে যদি আমরা x চলকের মাধ্যমে বের করি তাহলে x -1, অর্থাৎ এখানে প্লাসের 1 হলে ফর্মুলা অনুসারে মূলত মাইনাসের লিখতে হয়, অর্থাৎ x - a x - b এরকম হয়। সো x -1, সেকেন্ড হচ্ছে -1 মূল, কাজে x মাইনাস তারপরে হচ্ছে আবার সেই মানটা হচ্ছে -1, অর্থাৎ -1 তারপর x -2, তারপর হচ্ছে x মাইনাস ফর্মুলায়, তারপর আবার এখানে বলছে মানে -2, অর্থাৎ -1 +2, অর্থাৎ x + 2 = 0। সো a + b * a - b = x² - 1 x² - 4 = 0। এবার আমরা যদি গুণ করি তাহলে পেলাম x টু দ্য পাওয়ার 4 - 5x² + 4 = 0। সেটাকে আমরা চাইলে y বা a বা b বা z চলক বিশিষ্ট
সমীকরণও বের করতে পারবো। একই রকম আসবে, শুধু চলকটা পরিবর্তন হবে। আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।